ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা। আমার কাকার গ্রামের বাজারে একটা মুদিখানার দোকান আছে। সেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচাকেনা হয়। কাকার মাঝে মাঝে আসতেও নাকি রাত 1টাও বেজে যেত। কাকার দোকানে রহিম নামের একজন কর্মচারী কাজ করত। সে কথা বলতে পারত না, মানে বোবা ছিল। কাকা তাকে খুবই আদর যত্ন করত। রহিমের 3 কুলে কেউই নেই। সে এক দুঃসম্পর্কে মামা বাড়িতে থাকতো। সে লোক মরে যাওয়ার পর না খেয়েছিল। কাকার দয়া হয়, নিজের দোকানে কাজ দেয়। রহিম আমার দাদুর বাড়িতেই থাকতো। কাকার সাথে রাতে বাজার থেকে ফিরত। কাকা প্রায় বলতেন, রহিম ছেলেটিকে দেখে মাঝে মাঝে সন্দেহ হয়। উনি নাকি অনেকদিনই শুনেছিলেন গভীর রাতে রহিমের রুম থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। এমনকি কাকিমা নিজেও শুনেছেন। কিন্তু রহিম নিজে বোবা, তার কথা বলার প্রশ্ন আসে না। এক রাতে কাকা অনেক দেরি করে বাড়ি ফিরেছিল। সেদিন হাট ছিল, তাই বাজারে লোকজনও বেশি ছিল। তাই দোকান বন্ধ করতে করতে আরো বেশি সময় লেগে যায়। কাকা বাড়ির পথ ধরেন রাত 1টার কিছু পরে। সাথে রহিম। আগামীকাল বাড়িতে আত্মীয় আসার কথা, তাই কাকা হাট থেকে বড়সড় 4টা মুরগি কিনে রেখেছিল। রহিমের হাতে মুরগিগুলো, কাকার হাতে পান সুপারি। চাঁদের আলোয় চারপাশটা ভালোই ঝলমল করছিল। কাকা আনমনে রহিমের সাথে কথা বলছিল, দোকানে আজ কেমন বেচাকেনা হলো সেসব নিয়ে। রহিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে। বাজার থেকে প্রায় 200-300 হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে। কাকা কথা বলতে বলতে আনমনে করছিলেন। হঠাৎ দেখতে পেলেন সামনে গাছের আড়ালে কি যেন নড়ে উঠল। ওখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট চাঁদ ছিল। এমনকি রাস্তার সাদা বালিগুলো চাঁদের আলোতে ঝিকমিক করছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ। কাকা পাত্তা না দিয়ে এগোতে লাগলেন, কিন্তু রহিম থমকে দাঁড়ালেন। চোখ মুখ মুচকে কি যেন দেখার চেষ্টা করলো। নাক দিয়ে সুঁক সুঁক করে কি যেন গন্ধ পাওয়ার চেষ্টা করলো। কাকা রহিমের মধ্যে এমন ভাব আগে দেখেনি কখনো। তিনি একটু বিরক্তি হলেন, তাড়া লাগালেন জলদি যাওয়ার জন্য। কাকা পা বাড়ালো, রহিম দাঁড়িয়ে রইল। কাকা এবার পেছন ঘুরে তাড়া লাগালো। সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পেছনের দিকে নিয়ে যেতে লাগলো। কাকা বিরক্তি হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু রহিমের গায়ে যেন অসুরের শক্তি। সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এবার কাকা স্পষ্ট শুনতে পাচ্ছেন পেছন থেকে কে যেন ওনার এবং রহিমের নাম ধরে জোরে জোরে চিৎকার করছে। আওয়াজটা 3বার শোনা গেল। সে বিকট আওয়াজ, যেন কানটা তালা পড়ে গিয়েছিল। বিমূঢ়ের মতো চেয়ে রইলেন রাস্তার দিকে। কিভাবে যেন শব্দগুলো ওনার মনে আঘাত করলো। এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না, হতে পারে না কোনো পশুর আওয়াজ। তাহলে যা তিনি জীবনে বিশ্বাস করেননি তাই কি হতে যাচ্ছে? এ কি ভূত পেতের পাল্লায় পড়লেন তিনি? এদিকে রহিম প্রায় বগল দাবা করে ওনাকে দৌড়ে নিয়ে বাজারে যেতে লাগলেন। রহিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পেছন ফিরলেন, তখন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো। সেই রাত কাকার বাজারেই কাটিয়েছিলেন। সকালবেলা ফেরার পথে আরো কিছু লোক নিয়ে ওনারা দেখতে চাইলেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে। ওনারা সেই মোড়টার কাছাকাছি পৌঁছলেন এবং দেখলেন সেই রাস্তার উপর একটা বদের মতো আকৃতি বানিয়ে 4টা মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে মাথা ছাড়া হাড়গোড়গুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখে। বাড়ি ফেরার পর কাকা ও রহিম দুজনেই অসুস্থ হয়ে পড়েন। রহিমের এরপর প্রায় 14 দিন জ্বর থাকে। আস্তে আস্তে রহিম ও কাকা দুজনেই ভালো হয়ে যায়। বন্ধুরা, ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ এরকমই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে আরও তুলে ধরব।